আসসালামু আলাইকুম। 3D লার্নিং পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সলিডওয়ার্কের বহুল আকাঙ্ক্ষিত সলিডওয়ার্কের সার্টিফিকেশন এক্সাম সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। বলে রাখি যে সলিডওয়ার্কের এই সার্টিফিকেশনের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, বেশ কিছু ধরনের সার্টিফিকেট এক্সাম দেওয়ার সুযোগ আছে। তোর মধ্যে CSWA হলো অন্যতম। এটা দেওয়ার জন্য ডিসক্রিপশন লিঙ্কে আপনারা বিস্তারিত মানবন্টন সিলেবাস সহ বিস্তারিত পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটির মূল পর্বে। তো এই CSWA পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সলিডওয়ার্কের ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, যেটাকে বলা হচ্ছে ট্যানজিক্স টেস্টার প্রো, এরকম একটা নাম। সেটা ইনস্টল দেওয়ার পরে আপনারা স্ক্রিনের মতো দেখতে পাবেন, যেরকমটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেটার ভিতরে ঢোকার পরে আপনারা এখানে ভাউচার কোড দিয়ে এন্ট্রি করতে হবে। আপনারা যেহেতু এটা ফ্রি না বলতে হচ্ছে আপনাদের কিছু কস্ট বেয়ার করতে হবে। নর্মালি অফিসিয়ালি এটা $99 এটার প্রাইস। তো অনেকেই বাইরে আনঅফিসিয়ালি, অনেকে আবার এর কম রেটেও সেল করে। সেগুলো দিয়ে তাদের একটা ভাউচার কোড দিয়ে এন্ট্রি করে আপনারা সেই এক্সামটা দিতে পারেন। তো আমি এটা মূলত দেখাচ্ছি আপনাদের একটা ডেমো ফাইল, ডেমো এক্সাম হিসেবে কীভাবে দিতে হয়। এবং এই ডেমো এক্সামটা কিন্তু ফুল 3 ঘন্টার যে CSWর এক্সাম হয় সেটার মতো কিন্তু না, বরং তার থেকে অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে 90 মিনিটের একটা এক্সাম। তো 90 মিনিটের এক্সামটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে স্টেপ বাই স্টেপ দিবেন এবং এখানে কী কী জিনিসগুলো ফলো করতে হয় সেই বিষয়টা এই ভিডিওতে আশা করি জানতে পারবেন এবং আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো এখানে CSWA ফ্রি এক্সাম, স্যাম্পল এক্সাম, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে স্টার্ট এক্সাম। তো স্টার্ট এক্সামে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কোয়েশ্চেনটা ডাউনলোড হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনাদের এই পরীক্ষা দেওয়ার সময় কিন্তু নেট কানেকশনটা যথেষ্ট পরিমাণ ভালো থাকতে হবে। তাছাড়া কিন্তু প্রশ্ন ডাউনলোড হতে অনেক সময় লাগবে এবং সার্ভারের ডিসকানেক্টে হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা শুরুতেই আপনারা সার্ভারে ঢুকতে পারবেন না, এরকম ইস্যু হতে পারে। এই কারণে বলে রাখবো যে আপনাদের ল্যাপটপে যদি পর্যাপ্ত চার্জ যেন থাকে, আবার হচ্ছে যেন নেট কানেকশনটা ভালো থাকে, এই বিষয়টা আপনারা শিওর করে দেন এক্সাম শুরু করবেন। ঠিক স্টার্ট এক্সামে ক্লিক করার পরেই আপনাদের 90 মিনিটের কাউন্টডাউন টাইম শুরু হয়ে যাবে এবং আপনারা মূল কোশ্চেনে চলে যাবেন। যেমনটি এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ কোয়েশ্চন 1 of 8, অর্থাৎ এখানে যে 90 মিনিটের এক্সাম তার ভিতরে 8টা কোয়েশ্চেনের ভিতরে এটা বর্তমানে 1 নম্বর কোয়েশ্চেন। এবং অরিজিনালি যে রিয়েল এক্সামটা দেবেন সেক্ষেত্রেও ঠিক এরকমই থাকে, যে প্রথমেই 8টার থেকে সেখানে বেশি থাকে, সম্ভবত 11টা অথবা 12টা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তবে যেহেতু সেটা আপনাদের 3 ঘন্টার এক্সাম, অবশ্যই কোয়েশ্চেন বেশি হবে, এটা নর্মালি বুঝতে পারতেছেন। তো এখানে যেটা কোয়েশ্চেন দিচ্ছে এটা কিন্তু একটা ড্রয়িংয়ের এক্সাম, অর্থাৎ ড্রয়িং আপনারা যখন বুঝে থাকেন, ড্রয়িংয়ের ভিতরে এখানে একটা ভিউ দেওয়া আছে। এই ভিউটা কি, আসলে এটা কি ধরনের ভিউ হবে, এই ভিউয়ের কোয়েশ্চেনটা এখানে দিতে হবে। যেমন এটা হচ্ছে কিন্তু ক্রপ ভিউ হবে, এরকম। তারপরে ওকে দিতে হবে যে নেক্সট কোয়েশ্চেন, যদি আপনারা সঠিক উত্তরটা দিতে পারেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার পরে পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাবেন। এটাও কিন্তু ড্রয়িংয়েরই কোয়েশ্চেন থাকে, সেই ড্রয়িংয়ের অ্যান্সারটা আপনাদের এই ভিউ দেখে সঠিক উত্তরটা এখান থেকে 4টার ভিতরে বেছে নিতে হবে। তো এটা হচ্ছে ব্রোকেন আউট সেকশনে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নেক্সট কোয়েশ্চনে চলে যাব। এভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের সঠিক উত্তর দিয়ে যাবেন। এই পার্টসটা তৈরি করতে হবে এবং এখানে ইউনিট সিস্টেম মিলবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ 3 কোয়েশ্চন 8। তো এখানে যেটা থাকবে ঠিক আপনাদের CSWA এক্সামও ঠিক সেম ওয়েতেই এরকম কোয়েশ্চেনে থাকবে। এখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, একটা অবজেক্ট দেখতে পাচ্ছি 3D শেপ। 3D শেপের এখানে 3টা ভিউ দেখা যাচ্ছে এবং বাম পাশে কিছু লেখা দেখা যাচ্ছে। এখানে ABC সহ এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে ম্যাটেরিয়ালস কীরকম হবে। তো এই ধরনের কোয়েশ্চেনই থাকবে আসলে বেসিক্যালি রিয়েল যে এক্সাম সেটাতে, ডেমোর পাশাপাশি। আসলে ডেমোটা আপনারা বুঝে থাকলে এখানকার মেইন যে থিম এটা যদি আপনাদের মাথায় আয়ত্ত করতে পারেন, তো CSWর অরিজিনাল এক্সামটা সম্পর্কে 90% আপনারা বুঝে যাবেন যে আসলে কোয়েশ্চেনের ধরনটা কেমন হবে, আপনাদেরকে কেমনভাবে দিতে হবে। তো এখানে আবার আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন চেপেও কিন্তু আগের এক্সামগুলো দেখতে পারেন বা কারেকশন করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাদের রং হয়েছে। 3 নম্বর কোয়েশ্চেনে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিছু ইকুয়েশন তৈরি করতে হবে, যেটা সলিডওয়ার্ক আপনাদের ইনস্টল থাকতে হবে আপনাদের পিসিতে বা ল্যাপটপে, এবং সেটা ওপেন করে এখানে যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো চলুন করি। এখানে সলিডওয়ার্ক ওপেন করা হলো। সলিডওয়ার্ক ওপেন করে এখানে নিউ পার্ট নিয়ে বরাবরের মতোই মেজারমেন্ট অনুসারে সেই ডিজাইনগুলো আমরা
ফাইনালি পরিপূর্ণভাবে শেপটা যখন হয়ে যাবে তখন এটার একটা মাস পাবো। সেই মাস অর্থাৎ ভরটা এক্স্যাক্টলি তাদের যে 4টা অপশন আমরা দেখলাম একটু আগেই, সেই অপশনগুলোর সাথে কোনটার সঙ্গে ম্যাচিং হয়, কোনটার সঙ্গে মেলে কি না, কিংবা আসলে মিলতে হবে এবং না মিললে কী করণীয় সেটা আমরা দেখব এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে যদি না মেলে সেক্ষেত্রে আবার করণীয় কি। তো এই ক্ষেত্রে এখানে এটা আপনাদের সহায়ক হিসেবে এখানে লেফট, রাইট, তারপর হচ্ছে আইসোমেট্রিক বা টপ, এই ধরনের কিছু আপনারা যেভাবে পারেন ডিজাইন করে নিতে পারেন, আপনারা সেভাবে এই পার্টটা তৈরি করে নেবেন। আমার ক্ষেত্রে আমি যেভাবে সুবিধা আমার সেভাবে আমি তৈরি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফাইনালি আমাদের মাছটা দেখতে হবে, এখানে মাছটা এক্স্যাক্টলি হয় কিনা, যেটা কিনা আপনাদের এই পার্ট ডিজাইনটা যদি অ্যাকুরেটলি না হয় এই যে মেজারমেন্ট অনুসারে, তাহলে কিন্তু আপনাদের প্রপারলি মাছ আসবে না। সো আপনাদেরকে অবশ্যই টুলস, কমান্ড এগুলোর ব্যবহার যথাযথভাবে জানতে হবে। যদিও CSWA খুবই একটা কঠিন না, এটা অনেকটাই সহজ, তবে সহজ কেবল তাদেরই জন্য আমি বলবো যারা এক্স্যাক্টলি পুরোপুরিভাবে টুলসের ব্যবহারগুলো জানে এবং এগুলোর মেইন যে থিম সেগুলোর আয়ত্ত যথাযথভাবে যদি আপনাদের জানা থাকে, তো CSW আপনাদের জন্য একদম ইজি এবং খুবই সিম্পল ওয়েতে আপনারা পরিপূর্ণভাবে দিতে পারবেন। সো আমি এটাকে ডান পাশে এবং বাম পাশে দুই পাশে স্প্লিট করে নিয়ে করার চেষ্টা করতেছি যাতে আমার ডিজাইনটা করতে ইজি হয়। দর্শক শ্রোতা, এই ডেমো এক্সামটিতে আমি ইকুয়েশন ইউজ করিনি। ইকুয়েশন ইউজ ছাড়াই নর্মালি ABCতে যে মেজারমেন্টগুলো আমরা দেখছিলাম, যে ভ্যালুগুলো দেখছিলাম, সেগুলো আমি ম্যানুয়ালি এখানে ইনপুট দিয়ে নিয়েছি। তবে এই CSW এক্সামের ক্ষেত্রে ইকুয়েশন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি এক্সামে দিতে গিয়ে ফিল করছি, যেটা আপনাদের অনেকটা টাইম কনজামশনটাকে কন্ট্রোল করে। অর্থাৎ আপনার ইকুয়েশন যদি আপনি আগে থেকেই তৈরি করে রেখে দেন, রেডি করে আগে থেকে, বলতে হচ্ছে ডিজাইনের আগে ইকুয়েশনটা করে নিতে হয়, যেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে ভিডিও দিয়ে আপনাদের এই ইকুয়েশনের ব্যাপারটা আলাদা আরেক ভিডিওতে বিস্তারিত বর্ণনা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেই ইকুয়েশন দিলে আপনাদের জাস্ট ইকুয়েশন মডিফাইয়ের মাধ্যমে আপনাদের পুরো ডিজাইনটা মডিফাই করতে পারবেন। আলাদাভাবে প্রতিটা ডিজাইনের প্রতিটা মেজারমেন্ট একটা একটা করে চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না যদি আপনারা সেই ইকুয়েশনগুলো ইউজ করেন প্রপারলি। এটা কিন্তু অনেক সহজ হওয়া সত্ত্বেও অনেকে ফেল করার একটা সম্ভাবনা থাকে, কেবলমাত্র এই টাইম কন্ট্রোল করার বিষয়টা যদি মাথায় না থাকে। দেখা যায় যে কোনো কারণে এই ফার্স্ট যে ডিজাইন এই মুহূর্তে করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি মিসিং হয়ে যায়, একটি ডাটা যদি 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী যে এক্সামটা, পরবর্তী যে 4 নম্বর যে কোয়েশ্চেনটা, সেটার সাথে কিন্তু এটার একটা লিঙ্ক আপ আছে, মানে সম্পর্ক আছে, যেটা মডিফাই করতে হবে। আপনারা দেখবেন একটু পরেই, তো সেটাতে কিন্তু প্রপার অ্যান্সার আসবে না। কাজেই আপনাদের প্রতিটা স্টেপ যতটাই সহজ মনে করুন না কেন, যথাযথ গুরুত্ব সহকারেই মেনটেন করে এক্সামটা দিতে হবে। এই মুহূর্তে আমি ম্যাটেরিয়াল অ্যাড করে নিচ্ছি। ম্যাটেরিয়ালের ক্যাটাগরি অনুযায়ী, ম্যাটেরিয়াল যে স্ট্যান্ডার্ড কোড, ঠিক সেই অনুযায়ী হুবহুভাবে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানকার যে ডেন্সিটি আছে এটার সঙ্গে কিন্তু এখানে ম্যাচিং রেখে এখানে প্রয়োজনে ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়েই কিন্তু আমার সেই প্রপার ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে, কেননা ম্যাটেরিয়াল সিলেক্টের উপরেই প্রোডাক্টের মাসটা যথেষ্ট কম বেশি হয়ে থাকে।
ইভ্যালুড অপশন থেকে মাস দেখে নিচ্ছি 939.54 এবং সঠিক অ্যান্সারটি এখান থেকে বাছাই করে নেক্সট অপশনে চলে গেলাম। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার আমরা এখানে ফলো করতেছি। এখানে যেটা করতে হবে সেটা পূর্বের যেটা ডিজাইন করলাম এতক্ষণ সেটা থেকে কিছু মডিফাই করতে হবে, এখানে যে ভ্যালুগুলো আছে ঠিক সেটা থেকে। তো আমরা এখানে দেখেন এখানে যে ইকুয়েশনগুলো আছে যেগুলো এই ভিডিওতে প্রপারলি আমি দেখাতে পারতেছি না, পরবর্তী ভিডিওতে বা ডিসক্রিপশনে পাওয়া আপনাদের লিঙ্কে গিয়ে এই ইকুয়েশন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন আরও। তো এইখানে ইকুয়েশনে আপনারা এই যে মেজারমেন্ট যে ভ্যালুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট মডিফাই করলেই পুরো বডিটা অটোমেটিক মডিফাই হয়ে যায় আর কি। সেখান থেকে মাসটাও এখানে চেঞ্জ হয়ে যাবে যেহেতু ডাইমেনশন চেঞ্জ হবে, এবং পাশাপাশি এখানে যেই ম্যাটেরিয়াল আছে সেগুলোর যেই ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমরা যখন চেঞ্জ করে দেবো তখন কিন্তু এটার মাসটা চেঞ্জ হয়ে যাবে। তো দ্বিতীয় কোয়েশ্চেনে কিন্তু দ্বিতীয় বলতে অর্থাৎ এখন যে 4 নম্বর কোয়েশ্চেন এখানে কিন্তু আমাদের এখানে মাল্টিপল কোয়েশ্চেন নাই, এখানে এক্স্যাক্ট যা হবে যে মাসটা পাবো সেই মাসটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। কাজে আমাদের প্রথমটা অবশ্যই সঠিক হতে হবে এবং প্রথমটার উপরেই এটা নির্ভর করতেছে। তো আমি যেহেতু এই কোয়েশ্চেন এখানে প্রপারলি ইউজ করা হয়নি কাজেই আমি এখানে ম্যানুয়ালি জাস্ট মেজারমেন্টগুলো এভাবে সিলেক্ট করে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে যে মাসটা আমরা পাবো সেটাই হবে আসলে এই 4 নম্বর কোশ্চেনের জন্য অ্যান্সার, যেহেতু এখানে এমসিকিউ আকারে দেওয়া নাই। সো এটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করতে পারি অথবা ম্যানুয়ালি এখান থেকে আমরা লিখে দিতে পারি যে মাসটা আছে গ্রাম বা ইউনিট, এটা লেখার প্রয়োজন নাই। জাস্ট এটা লিখে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোশ্চেনে যেতে হবে আমাদের। পরবর্তী কোশ্চেনে যাওয়ার পরে আমরা 5 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানেও কিছু মডিফাই আছে আগের কোশ্চেন থেকেই, যেগুলো এবিসি আকারে কোশ্চেন দেওয়া আছে এবং এখানে কিন্তু কিছু কার্ড টাইপের কোয়েশ্চেন আছে, মানে স্টুড কার্ড হতে পারে বা রিভলভ কার্ড হতে পারে। ঠিক CSW এতেও ঠিক সেম ওয়েতে আছে। অ্যাট ফার্স্ট আপনাদের ম্যাটেরিয়াল অ্যাড করে কোনো কিছু তৈরি করতে হবে এবং ধীরে ধীরে সেই অবজেক্ট থেকেই ম্যাটেরিয়াল কাট করে সেটার মডিফাই করে সেটার যে মাস এই মাসটা নির্ণয় করতে হবে। এই এক্সামে কিন্তু ম্যাক্সিমাম যে কাজটা সেটা হচ্ছে মাস নিয়ে, মাস ডেন্সিটি এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি হয়ে থাকে। এবং এর পরবর্তী আর কি বিষয় আছে, শুরুতে তো আপনারা দেখতেছেন ড্রয়িং ছিল, এরপরে যেই মাসের বিষয় এগুলো, এবং এরপরে আর কি থাকতেছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন না টেনে, তাহলে আপনারা স্বচ্ছ একটা ধারণা নিয়ে নিতে পারবেন।